नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি চিকেন। আর এখানে আছে হাফ কিলো চিকেন। এখানে দেখুন ছোট ছোট লেগ পিসের মতো করে কেটেছি আমি কেটে নিয়ে এসেছি। হাফ কিলো চিকেন আছে এখানে। তো আজকের এই চিকেনটাকে একদম সিম্পল সুস্বাদু একটা রেসিপি বানাবো। আর এটা বন্ধুরা আমি একটা কোথায় দেখেছি আমার ঠিক মনে নেই, হয়তো ফেসবুকে দেখেছি, ঠিক মনে নেই, তবে আমার খুব ভালো লেগেছে রান্নাটা, তাই ভাবলাম একবার ট্রাই করি আর বন্ধুদেরকেও দেখাই। এখানে খুব বেশি মশলা নেই। এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়েছি। আর নিয়েছি এখানে আর 5-6টা মতো রসুন কোয়া গোটা। আর এখানে নিয়েছি রসুন ঘষা। আর এখানে নিয়েছি আদা ঘষা। আদা রসুন হাফ চামচ মতো করে ঘষা আছে। আর এখানে এরকম করে গোটা নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, একটা ওই মাঝারির থেকে ছোট আর ছোটোর থেকে একটু বড়, ওই মাঝারি সাইজের থেকে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এইভাবে বড় বড় টুকরো করে কেটে আর এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে আলাদা করে। তো এটাই হচ্ছে মেন মশলা। আর এটা যে এতে আরেকটা মশলা পড়বে, তবে একটু পরে। সেটা হচ্ছে একটুখানি গোলমরিচ, গোটা গোলমরিচ আমি থেতো করে একটু টুকরো টুকরো করে থেতো করে মোটা মোটা করে সেটাকে আমি ওর মধ্যে দেবো তরকারির মধ্যে। আর এখানে আমি নিয়ে নিলাম এখন একটা কড়াই। এটাকে কিন্তু কোনো রকম কষাকষি কিচ্ছু নেই, শুধু একটু ম্যারিনেট করে রান্নাটা চাপিয়ে দেবো। আর খুব অল্প একদম সামান্য মশলা এটা রান্নাটা হবে। এখানে কালারের জন্য দেখুন 1 চিমটি হলুদ দিচ্ছি, আর কোনো মশলা কিন্তু যাবে না এখানে। আর এই যে 1 চিমটি ধনে গুঁড়ো, 1 চিমটি জিরে গুঁড়ো, ব্যাস। এখন দিয়ে দিচ্ছি এই মশলাগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি ঠিক 1 থেকে 1.5 চামচ মতো তেল। ব্যাস, এই পুরো হচ্ছে রান্না আর রেসিপি মশলা। আর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তো চলুন এগুলোকে এবার মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। তারপরে আমি ডাইরেক্ট কড়াইটা গ্যাসে চাপিয়ে দেবো। এই যে এখানে বন্ধুরা আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এই যে দেখুন ম্যারিনেট করে রেখেছি, ঠিক 7 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে এবার গ্যাস জ্বালিয়ে দিলাম। তো কড়াইটা ভালো করে গরম হোক, তারপরে বাকিটা দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি এরকম করে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপরে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো মাংসটাকে। এই যে দেখুন এখানে কিন্তু আর কিচ্ছু না। আর হ্যাঁ বন্ধুরা, আগেই বলে দিই, আমি তখন বলিনি, ইচ্ছে করেই ভেবেছিলাম পরে বলবো। এটা হচ্ছে একদম সিম্পল রেসিপি, কিন্তু আমাদের একটা ফেভারেট মানুষের পছন্দের খাবার। সেটা হচ্ছে উত্তম কুমারের নাকি স্পেশাল খাবার, এটা পছন্দের মধ্যে একটা। তো আমি ভাবলাম তাই একটু শেয়ার করি। আর নিজেও একবার এই নতুন আমি ট্রাই করছি। আমিও এইভাবে একটা রেসিপি করি, কিন্তু তার মধ্যে আলুও থাকে, পেঁপেও থাকে। তো ওটা অন্যরকমভাবে একদিন শেয়ার করব বন্ধুদেরকে। আর আমি বিশেষ করে ওই ধরনের রান্নাগুলো গরমের সময় বানাই, যাতে খুব ভালো লাগে। এই যে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। তো উত্তম কুমার স্পেশাল রান্নাটা আজকে বন্ধুদেরকে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। তো যে দেখুন বন্ধুরা একটু ভালো করে কষিয়ে নিয়ে এরকম করে, এখানে কিন্তু আর কিছু মশলা যাবে না। আর এই যে এখানে হামাল দেশটাতে নিয়েছি বেশ হাফ চামচ মতো, ওই 15-20টা মতো গোলমরিচ, গোটা গোলমরিচ। এটাকে একটু থেতো করে নেবো মোটা করে, তারপরে দেবো তরকারিতে। তো এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু চিকেনটাকে ঠিক 1 মিনিট মতো, 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। কাঁচা ভাবটা চলে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। জলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো, কিন্তু খুব বেশি ঝোল থাকবে না। তো চলুন এবার এটাকে ঢাকা দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ হতে দিই। দেখুন বন্ধুরা গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে আছে, এখন ফুল করে দিলাম। আর রেসিপিটা দেখুন কত সুন্দর লাগছে। মাংসটা কিন্তু তেল বেরিয়েছে। আর সত্যি বলছি বন্ধুরা, আমিও ভাবিনি যে তরকারিটা এত সুন্দর হবে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর আমার রেসিপিটা এখানে কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট। আমি এবারে এই যে দেখুন এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কিছুই যাবে না। এবারে আমি একটুখানি
ফুল আছে, ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তারপরে গরম গরম কিন্তু অবশ্যই সার্ভ করতে হবে, নয়তো খাবার আগে ভালো করে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তো আমাদের সবার প্রিয় উত্তম কুমারের নাকি ফেভারিট খাবার, আমিও অবশ্যই এই প্রথমবার ট্রাই করছি, তো বন্ধুদের সঙ্গে তাই শেয়ার করলাম। কিন্তু আমার রান্না করেই ভালো লাগছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদের ধন্যবাদ। তো টাটা বন্ধুরা।